জেলার নিরিখে স্বেচ্ছাসেবী সংগঠন সন্দেশখালী মা শারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি প্রথম স্থানে। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। প্রান্তিক এলাকার বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লড়াইয়ে প্রায় 2 দশক ধরে ঐকান্তিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সন্দেশখালী মা শারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শুভাশিস মণ্ডল। তিনি বিগত দিনগুলিতে কখনো বন্যা, খরা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তার সংগঠন অসহায়, নিপীড়িত, নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়িয়ে সংগঠনের সাধ্যমতো সহযোগিতা করে চলেছেন। প্রান্তিক এলাকার কিশোরী ও মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে সংঘবদ্ধভাবে সময়ের প্রয়োজনে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করে চলেছেন, যা উত্তর 24 পরগনা জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত দিনগুলির প্রয়াস অন্তত সেই স্বাক্ষর তুলে ধরে। আজ অতীতের সর্বকর্মকাণ্ডের নিরিখে মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী পাজা স্বাবলম্বন প্রজেক্টের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, চেয়ারম্যান সহ একাধিক ডিএসডব্লিউরা। এ সময় মোট 14টি সেন্টারের উদ্বোধন করেন তিনি। আগামী দিনে প্রান্তিক এলাকার মহিলারা এইসব সেন্টারের মধ্য দিয়ে বিভিন্ন হাতের কর্মের প্রশিক্ষণ নিয়ে তারা অর্থনৈতিকগতভাবে স্বনির্ভর হতে পারবে বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন। এ সময় যে 14টি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তার মধ্যে সন্দেশখালী মা শারদা ওমেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি একটি, যেটি উত্তর 24 পরগনা জেলার মধ্যে একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরকে সাধুবাদ জানিয়ে কি বললেন সংগঠনের কর্ণধার শুভাশিস মণ্ডল শোনাবো আপনাদের। আজ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাবলম্বন প্রজেক্টের উদ্বোধন হয়ে গেল। এই প্রজেক্ট উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী পাজা মহাশয় এবং আরো সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে প্রিন্সিপাল সেক্রেটারি, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিএসডব্লিউ সাহেবরা। এই 14টি সেন্টারের মধ্যে সন্দেশখালী মা শারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি শুধুমাত্র উত্তর 24 পরগনা থেকে এই প্রজেক্টের আন্ডারে এসেছে। এই প্রজেক্টে স্বাবলম্বন প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ পাওয়ার পরে মহিলারা স্বনির্ভর হবে। আগামী দিনে এই মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়ায় এবং স্বনির্ভর হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, তাকে আমরা সাধুবাদ জানাই। এবং আগামী দিনে এই মেয়েদের পাশে এই ট্রেনিং নেওয়ার পরে তারা যদি কিছু করতে চায় বা করে, তাতে আমাদেরও সহযোগিতা থাকবে। নমস্কার। আপনারা দেখছেন স্বাবলম্বন প্রজেক্টের ভার্চুয়ালি উদ্বোধন কর্মসূচি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই কয়েকটি যে নামগুলো বললাম, আপনাদের প্রত্যেকে আমাদের ভার্চুয়ালি যুক্ত হয়েছে। আপনাদের সকলকে সাধুবাদ। খুব ভালোভাবে প্রশিক্ষণটা হোক, আপনারা ভালোভাবে শিখবেন এবং উপলব্ধি করবেন। আর 5জনকে বলবেন যারা আজকে এখানে এই হেডকোয়ার্টারে, স্টেট হেডকোয়ার্টারে ডাব্লিউবিউ এসবি সেক্রেটারি এবং ডাব্লিউবিউ পুরো টিম এখানে আছে। এবং জেলা থেকে যাদের আমরা আজকে জয়েন করতে বলেছিলাম, যে 5টি জেলা, 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা। এই জেলা থেকে জেলার এন্টায়ার টিম আছে এবং অনারেবল চেয়ারপারসন অফ উইমেন্স ডেভেলপমেন্ট আরো থেকে শ্রীমতী তাপসী মণ্ডল ম্যাডামও আছে। জেলা থেকে আমরা সবাইকে ওয়েলকাম করছি। যে সকল এনজিওরা আমাদের সঙ্গে স্বাবলম্বনের কাজটি করেন এবং যারা ট্রেনিং করবে এনজিওদের আন্ডারে এই প্রজেক্টে, সবাই আজকে এই সেশনটায় স্বাগত। আজকে আমরা অনুরোধ করতে এই যে এডিশন অফ স্বাবলম্বন প্রজেক্ট, সেটা আজকে সূচনা করছেন আপনাদের সকলের সঙ্গে। এবং আমরা এই উইমেন্স ডেভেলপমেন্ট আন্ডারটেকিং থেকে যে স্বাবলম্বন প্রজেক্টটা করে থাকি ধারাবাহিকভাবে,
যেসব ইকোনমিক্যালি উইক সেকশনসের মহিলারা যারা আছেন তাদের লাইভলিহুডস, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য তাদের ট্রেনিং দেওয়া, এবং সেটাই হচ্ছে স্বাবলম্বন প্রজেক্টের মূল মন্ত্র। এর সঙ্গে আমাদের বড় পার্টনার হচ্ছেন এনজিওরা, যাদের ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এই ট্রেনিংগুলি আমরা কন্ডাক্ট করে থাকি। আপনার রেগুলার মনিটরিং অফ দ্য ডিস্ট্রিক্ট এরিয়াস অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার্স। আজকে এখানে মন্ত্রী ম্যাডাম আছেন এবং চেয়ারপারসন ডব্লিউডিও আমাদের জয়েন করেছেন ভার্চুয়ালি। আমি অনারেবল মন্ত্রী ম্যাডামকে বলবো যে আজকে এই প্রোগ্রামে আমাদের কাছ থেকে আমরা কথা শুনবো এবং আজকের প্রোগ্রামের সূচনা হবে। নমস্কার, গুড আফটারনুন সকলকে। এবং প্রথমেই নিশ্চয়ই আপনাদের সকলকে আমরা শুভ নববর্ষ জানাই। আমাদের মাননীয় চেয়ারপারসন, মাননীয় বিধায়ক শ্রীমতী তাপসী মণ্ডল, তিনি হচ্ছেন চেয়ারপারসন অফ দ্য ওমেন্স ডেভেলপমেন্ট আন্ডারটেকিং। তিনি ভার্চুয়ালি জয়েন করেছেন এবং আমি এবং আমার আধিকারিকবৃন্দ, আমাদের প্রধান সচিব, আমরা রয়েছি বিকাশ ভবন কলকাতা, এখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আজকে সম্ভবত যখন এটা সূচনা হয় আমাদের সরকার, মানুষের সরকার যারা, তারপরে প্রধানত যে উদ্দেশ্যটি বা লক্ষ্য ছিল সবসময় যে যেমন আমরা স্বাবলম্বন পথে, এবং এই পথে মহিলারা যারা ইচ্ছুক তারা যুক্ত হন, বিভিন্ন এনজিও আইডেন্টিফাই করে তাদেরকে, বিভিন্ন আমাদের